আর কিছুক্ষণ পর জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, জানাবেন রাজস্ব আহরণের নানা দিক নিয়ে। এ বিষয়ে পর্যালোচনা শুনব এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদের কাছ থেকে। জনাব আব্দুল মজিদ, যমুনা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাই, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন বরাবরই অধরা থেকে যাচ্ছে, তবুও উচ্চাভিলাষী পদযাত্রা হোঁচট যাতে না লাগে সেজন্য আসলে কি করণীয়? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাজস্ব আহরণ একটা অন্যতম চ্যালেঞ্জ এবং এবারের বাজেটে সেটার দিকে লক্ষ্য রেখেই অনেকটা শুল্ক কর সবকিছুতে একটা মোটামুটি একটা সুষম একটা অবস্থা আনার চেষ্টা করা হয়েছে, প্রস্তাব করা হচ্ছে। একটু পরেই হয়তো এটা উপস্থাপিত হবে। নির্ভর করবে অর্থনীতিতে যে সমস্ত দুষ্টু খাতগুলো আছে, যে সমস্ত সমস্যাগুলো আছে, যেখান থেকে রেভিনিউ আসে, সেগুলোও যদি সাথে সাথে সংস্কার হয়, সমস্যাগুলোকে যদি দূর করা যায়, তাহলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে না। সম্ভাবনা কিন্তু আছে এবং সেই সম্ভাবনার কথা ইঙ্গিত করে লক্ষ্য রেখেই বাজেটের এই রেভিনিউ আর্নিং এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু শুধু লক্ষ্যমাত্রা ধরে রাখলে হবে না, এটাও অর্জনের পথে যে সমস্ত প্রতিবন্ধকতা, যেমন ব্যাংকিং খাতের যে দুরবস্থা, পুঁজিবাজারের যে দুরবস্থা, সকলকে করের আওতায় আনার ব্যাপারে যে সীমাবদ্ধতা, এইগুলোকে সাথে সাথে দূর করার পথে থাকতে হবে। তাহলে এই রেভিনিউ আর্নিং করা কঠিন কিছু হবে না। এনবিআর চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতেও চেষ্টা করে যাবে। কিন্তু রাষ্ট্রের বা পরিস্থিতি উন্নতি হওয়া আবশ্যক হবে, যেটা এনবিআর এর পক্ষে পরিস্থিতি উন্নয়ন করা বা রাষ্ট্রের এটা তো সম্ভব না। তার কাজ হচ্ছে রাজস্ব আহরণ করা, রাজস্ব আহরণের পরিবেশ সৃষ্টি করতে, অর্থনীতির কর্মকাণ্ড, কর্মসৃজন, এগুলো সবকিছু থাকতে হবে। তাহলেই এনবিআর সেখান থেকে ন্যায্য কর পাওয়ার ব্যাপারে চেষ্টা করে যাবে। জনাব ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে আরেকটি বিষয় জানবার আছে। আপনি তো শিল্প ব্যবসা বান্ধবে কর কাঠামো তৈরির প্রতিবন্ধকতাগুলো নিয়েও বলছিলেন আমাদেরকে। শেয়ার বাজারের ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর কর বসাতে যাচ্ছে সরকার। টানা দরপতনে যখন পুঁজিবাজার ছাড়ছেন অনেক বিনিয়োগকারী, তখন এই ধরনের ট্যাক্স আরোপের সিদ্ধান্ত কি ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে পুঁজিবাজার বা আরো অন্যান্য জায়গায় যা কিছুই বসানো হচ্ছে, সেগুলো কিন্তু আপনার অনেকটা পরোক্ষ কর প্রকৃতির, এবং পরোক্ষ কর এটা সকলকেই টাচ করবে। সকলকে টাচ করবে যে বিষয়, সেটিকে আপনি নিশ্চিত না করতে পারলে এই আরোপ করে তো কোনো লাভ হবে না। আপনার বরং বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ব্যক্তি করদাতা, ব্যক্তির কর, পরোক্ষ প্রত্যক্ষ কর যারা আমরা বলি, সেখানে আপনাকে অবশ্যই একটা সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে। তা না করে শুধুমাত্র এই জেল জরিমানা, জরিমানা, তারপরে ফাইন, তারপরে সুদ, এই সমস্ত বাড়িয়ে বা ডিভিডেন্ডের উপরে একটা কর বাড়িয়ে বা এটার উপর বাড়িয়ে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। সেই জন্য আমি মনে করি যে কর, প্রত্যক্ষ কর দেওয়ার ব্যাপারে ব্যক্তি বা কর্পোরেশনের সেখানে এরিয়া আওতা বাড়াতে তো হবেই, আর যারা দিচ্ছেন তারা যাতে ফাঁকি না দিতে পারেন বা ফাঁকি দেওয়ার পরিবেশ সৃষ্টি যাতে না করা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি একই সাথে কালো টাকার অর্জনকারীকে নিম্নতম হারে কর দিতে বলবেন এবং তারকে কোনো প্রশ্ন করা হবে না বলবেন, সেখানে সেই পরিবেশে নতুন করদাতারা আসবেন কিনা এবং এক্সিস্টিং করদাতারা ফাঁকিতে আরো নেমে যাবেন কিনা, এই বিষয়টা একই সাথে বিবেচনার যোগ্য হবে। কারণ তা না হলে, আমি বারবার জোর দিচ্ছি যে কর আহরণের পরিবেশটা ঠিক করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড দিয়ে, এবং সেখানে যে সমস্ত মূল্যবোধ বা যা কিছু সৃষ্টি করতে চাওয়া হচ্ছে, তাতে যেন করদাতারা যেন এসে কথা বলতে পারে, কথা মানে কর দিতে যেন নিজে উৎসাহিত হয়, সে যেন হতাশ না হয়, সে যেন হতভম্ব না হয় যে আমার বেলায় 30% কর আর ওই যিনি ফাঁকি দিচ্ছেন তার বেলায় 15% কর। এই ধরনের কোনো মেসেজ দেওয়াটা যুক্তিসঙ্গত হবে না।